হ্যালো বন্ধুরা, তো আজকে পায়রার কৃমি করাবো। তো দেখেন ফার্স্টে কি কি লাগবে কৃমি করাতে গেলে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লিভার Li52, এটা আপনাকে 4 দিন দিতে হবে। পায়রার খাওয়ানোর পর বিকেলবেলা যখন খাওয়ানো হয়ে যাবে, তারপরে 1 লিটার জলে 5 ml করে দিয়ে দেবেন, আর পায়রাকে খাবার দিয়ে দেবেন। আর যখন দেবেন এটা, তখন পায়রাকে জল দেবেন না। সেই 4 দিন পায়রাকে মানে সকাল থেকে জল দেবেন না, বিকেলবেলা একটু জল দেবেন যাতে এটা খায়। আর এটা খেলে কী হবে, পায়রা পুরো পেটটা পরিষ্কার হয়ে যাবে। যখন আপনি কৃমি করাবেন তো কৃমিগুলো সফলভাবে মরবে, মানে সবগুলো মরতে পারবে, পেট পরিষ্কার থাকবে। তো এই কৃমির ওষুধের কাজটা খুব ভালো হবে এটা করলে। আর এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে। এটা হলো কৃমি ওষুধ অ্যালবোমার, আর এরকম একটা ড্রপ লাগবে। তো সবগুলো জিনিসের কি কাজ আছে আমি দেখিয়ে দেবো ওখানে। এরকম একটা ড্রপ লাগবে, একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ লাগবে, এরকম মাথায় টিউব লাগানো থাকবে, আর এরকম একটা জল লাগবে, আর এরকম একটা ছোটো গ্লাস লাগবে। তো এটার কাজ কি, এটা দিয়ে আপনি কৃমি করাবেন। আর এই কৃমি ওষুধ যখন দেখবেন একটু মেঘলা ওয়েদার আছে, তো এই দেখেন আজকে ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার। তো আজকে ভাবছিলাম পায়রা ওড়াবো, তো আবার ভাবছি কৃমি করাবো, আবার ভাবছি পায়রা ওড়াবো। তো আজকে ভাবছি কৃমিটাই করাই। তো এই ওষুধটা কীভাবে দিতে হবে, এই যে লিভার Li52, এটা 4 দিন দিলেন, তারপরে একদিন পায়রাকে জল দেবেন। মানে 4 দিন এটা দেওয়া হয়ে গেল, তারপরে মানে প্লেন জল দেবেন। তারপরের দিন সকালবেলা কৃমি করাতে হবে। তো সেই দিন যেন বৃষ্টি হয়, মানে ঠান্ডা ওয়েদার থাকে, গরমের মধ্যে করাবেন না, তাহলে পায়রা অসুস্থ হয়ে যাবে। আর যেসব পায়রা অসুস্থ, আর যেসব পায়রা পেটে ডিম আছে, আর যেসব পায়রা মানে দুর্বল টাইপের, ওই সব পায়রাকে করাবেন না। এবার এক একটা পায়রাকে কয় ফোঁটা করে দিতে হবে সেটাও দেখিয়ে দেবো। তো তাও বলে দিচ্ছি, যদি বড় পায়রা হয়, মানে একদম 10 পরের পায়রা, সেই পায়রাকে 4 ফোঁটা 5 ফোঁটা, মানে পায়রা ওজন হিসেবে কতটা বড় কিনা। এই 10 পরে পায়রা যদি মানে মিডিয়াম সাইজের হয়, এবার 10 পরে পায়রা আছে অনেকটা বড় সাইজের, সেই পায়রাকে 5 ফোঁটা দেওয়া যাবে। আর যদি মিডিয়াম সাইজের হয় তাহলে সেই পায়রাকে 4 ফোঁটা। আর 3 পরে পায়রাকে 2 ফোঁটা, হ্যাঁ 2 ফোঁটা। আর 8-9 পরে পায়রাকে 4 ফোঁটা 5 ফোঁটা এরকম করে 4 ফোঁটা দিলেই যথেষ্ট। তো এটা এইভাবে দিতে হবে। আর গরমের ওয়েদারে কখনো দেবেন না, সবসময় শীতের ওয়েদারে দেবেন, মানে যে ওয়েদারে বৃষ্টি বৃষ্টি হলে। তো ক্যামেরাটা কি ফোকাস নিচ্ছে না কি জানি না। তো এটা হলো বিমরাল। আর এটার কাজ কি, এটার কাজ হলো এখান থেকে ফোঁটা, মানে একটা পায়রার জন্য 3 ফোঁটা নিয়ে, এ দেখেন এখান থেকে 3 ফোঁটা নিয়ে এর মধ্যে 3 ml দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো ওষুধটাকে আগে ঝাঁকিয়ে নিই। তো এ দেখেন ওষুধটা খুলে ফেলেছি ঝাঁকিয়ে। তো এখান থেকে এই যে এরকমভাবে নিয়ে নিলাম, এর মধ্যে দিতে হবে 1 2 3 4। এটা হলো একটা বড় পায়রার। আর এখান থেকে মানে 4 ফোঁটার মধ্যে এখান থেকে আমি ইঞ্জেকশনের সিরিঞ্জ জলটা নেব কী করে ভাবছি। 2 জন হলে সুবিধা হতো। তো এখান থেকে আমি এই যে ইঞ্জেকশনের সিরিঞ্জে জল ভরে নিয়েছি, 5 ml জল নিয়ে এই যে ওষুধটা এই জলের সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এটাকে ভালো মতো একটু করে নেবেন, মিশিয়ে নেবেন, একটু ভালো করে গুলে মিশিয়ে নেবেন। তারপরে এটা আবার সিরিঞ্জে ভরে নেবেন। তো এই জলের কাজটা কি বুঝতে পারলেন তো, এই জলটাকে 4 ফোঁটা জলের সাথে 5 ml জল মিশিয়ে দেবেন, ডাইরেক্ট কখনও দেবেন না এই ওষুধ। আর পায়রার পেট যেন খালি থাকে। আর এটা কৃমি করার আগে আমি বলে দিচ্ছি, একটা জিনিস বলতে ভুলে গেছি। যেদিন কৃমি করাবেন তার সকালবেলা, মানে খালি পেটেই করাবেন, এটা সকালবেলা করাবেন। যখন কৃমি করাবেন তার আগে, মানে 1 ঘন্টা আগে পায়রাকে 10 ml করে, প্রত্যেকটা পায়রা যেগুলোকে কৃমি করাবেন, তো ওই সব পায়রাকে এরকম জল 10 ml করে দিয়ে দেবেন। আর যেসব পায়রা পেটে ডিম আছে বা বাচ্চা খাওয়াচ্ছে ওই সব পায়রাকে দেবেন না, আর দুর্বল পায়রাকেও দেবেন না, মানে অসুস্থ পায়রাকেও দেবেন না। তো এইভাবে আবার এই ইঞ্জেকশানে করে পায়রাটা এই সিরিঞ্জটা ভরে নেবেন, এটাকে ভরে এবার পায়রাকে খাইয়ে দেবেন। তো ওই ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। তো ওষুধটা এই যে সিরিঞ্জে ভরা হয়ে গেছে, এবার আমি পায়রা ধরে এনে দেখাচ্ছি আর খাওয়াচ্ছি কীভাবে খাওয়াতে হবে। তো এরকম একটা ন্যাকড়া নিয়ে নেবেন যদি একা থাকেন। আর একা নিয়ে দেখেন এরকম পায়রা ধরবেন। এটা একটা মুন্ডু সাদা মাদি পায়রার, ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে। তো একটা মাদি পায়রা এটা। তো এটাকে ফার্স্টে করছি এটা হলো ধাড়ি পায়রা, যার জন্য একে 4 ফোঁটা দিচ্ছি। তো দেখেন পায়রাটাকে এরকম বসাবেন, বসিয়ে এই যে ইঞ্জেকশনের সিরিঞ্জটা আছে এরকম ধরে যে খাইয়ে দিলাম। তো এইভাবেই করবেন। আবার এই যে শেষ হয়ে গেল, মানে আজকে ধরেন এটা শেষ হয়ে গেল, মানে আজকে কৃমিটা করে নিলেন,
কালকে আবার জল দেবেন, জল দিয়ে আবার 4 দিন লিভার Li52 দেবেন, ব্যাস কৃমি কোর্স কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার 15 দিন পর আবার একবার এরকমভাবে করলে ভালো হয়। তো আপনারা যদি টাইম থাকে করে নেবেন। তারপরে আবার 15 দিন পর পায়রাকে অস্টাবেট, বিমরাল এইসব ক্যালসিয়াম ভিটামিন দিতে পারেন, তাহলে আপনার পায়রাগুলো ডিম ফিম জমার কোনো সমস্যাই থাকবে না। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন।